অশুভ নারী বা কুলক্ষণা নারী থেকে বেঁচে থাকা সম্পর্কে। অশুভ অথবা কুলক্ষণা যেটা বলেন প্রতিশব্দ, অশুভ নারীকে বিয়ে করা থেকে বেঁচে থাকা বা কুলক্ষণা নারীকে বিয়ে করা থেকে বেঁচে থাকা। তাহলে কি এমনও নারী আছে যারা অশুভ? হ্যাঁ হ্যাঁ, কুলক্ষণা। হ্যাঁ, ও যদি ঘরে আসে তাহলে সংসার বরবাদ হয়ে যাবে। যদি খারাপ চরিত্রের হয়, খারাপ ধর্মের হয়, তাহলে অবশ্যই অশুভ। কিন্তু নারী হিসাবে তাতে কোনো অকল্যাণ আছে, অশুভ কিছু আছে, এমন এতেকাদ বিশ্বাস কি আসলে ঠিক? কিন্তু হাদিসগুলি আসছে পরস্পর মনে হয় বাহ্যিক বিরোধী। এক হাদিসে মনে হচ্ছে যে তিন শ্রেণীতে বা তিনটি জিনিসে কি রয়েছে? হ্যাঁ, অকল্যাণ রয়েছে, অশুভ রয়েছে। আর কিছু হাদিস আছে যে না, যদি থাকতো তো তিনটিতে থাকতো। তাহলে হাদিসগুলো আমরা পড়ে নিই, আর তারপরে তখন পরস্পর বিরোধী হাদিসের সমন্বয় ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত করব। তো হাদিস অধ্যায়ের ব্যাখ্যা হচ্ছে বাবু মায়ুত্তাকা মিন শুমিল মারাতে নারী কি বলছে? কুলক্ষণা নারী বা অশুভ নারীকে বিয়ে করা থেকে বেঁচে থাকা। এ অধ্যায় হচ্ছে অশুভ নারীকে বিয়ে করা থেকে বেঁচে থাকা। ওয়াকাউলিহি তাআলা, আর এই কথাটি সমর্থন করে কোরআনে কারীমের এই আয়াত সূরা তাগাবুনের আয়াত নম্বর 14। আল্লাহ কি বলছেন? ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। দেখো মানুষ, তোমাদের কিছু কিছু স্ত্রী, শুধু আজওয়াজ মানে স্ত্রী তো নয়, স্বামীও তো হয়, সুতরাং শুধু নারী নয়, নরও অশুভ হইতে পারে। বুঝা গেছে? ইন্না মিন আজওয়াজিকুম, আজওয়াজ যেমন স্বামীকে স্ত্রীকে বলা হয় তেমন স্বামীকে বলা হয় জৌজ। জৌজ যদি আপনি জৌজাতুন নাও বলেন, তা দিয়ে স্ত্রীলিঙ্গ নাও বানান, তো জৌজ মানে হচ্ছে আপনার জোড়া, হ্যাঁ, যুগল। সে যুগলে স্বামী হইতে পারে আর স্ত্রী হইতে পারে। জি, তো ইন্না মিন আজওয়াজিকুম, কিছু কিছু নারী বা কিছু কিছু স্ত্রী এবং কিছু কিছু স্বামী, ওয়া আওলাদিকুম, কিছু কিছু ছেলে মেয়ে, আওলাদ সন্তান, আদুওয়াল লাকুম, তোমাদের কিন্তু শত্রু। কি বুঝলেন? আল্লাহ স্পষ্ট বলছেন যে সব নারী তোমাদের বন্ধু না, হিতাকাঙ্ক্ষী না, আর সব স্বামী তোমাদের বন্ধু না, হিতাকাঙ্ক্ষী না, কিছু শত্রু আছে। এরকম সব ছেলে মেয়ে যে তোমাদের একেবারে উপকারী হবে তা নয়, কিছু শত্রু আছে, কিছু শত্রু আছে। পার্থিব শত্রুতার চাইতে ধর্মীয় শত্রুতা আরো মারাত্মক। বোঝা গেছে না? পার্থিব ক্ষেত্রে শত্রু নয়, কিন্তু বেদিন আপনি মাশাআল্লাহ মুসল্লি, সৌদি আরবে থেকে কত হজ উমরা করেছেন আর কত কি করেছেন, আর মাশাআল্লাহ কত ভালো মানুষ, আর আপনাদের ছেলে একটা নাস্তিক হইল, অথবা সে কাদিয়ানি হয়ে গেল, আহলে কোরআন গুমরা হয়ে গেল, জঙ্গি হয়ে গেল, তো দুশ্মন হইল না? ধর্মীয় দুশ্মন। বোঝা গেছে না? ধর্মীয় দুশ্মন। আদুওয়াল লাকুম, আল্লাহ হেফাজত করুন। ভালো মানুষ, বাপ মা ভালো মানুষ, কল্পনা করতে পারেন আমাদের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাবে। ছেলে কার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে এসছে, আস্তাগফিরুল্লাহ। মেয়ে আর কোনো ছেলের সাথে উদা হয়ে গেছে, বুঝছেন না? আমরা জীবনেও হয়তো এরকম ছিলেন না, হইতে পারে এরকমটা। যদি দায়িত্বহীনতা হয়ে থাকে তাহলে নিজেকে আগে মালামত করেন, তিরস্কার করেন যে আমার দোষ এটা হয়েছে। আর যদি দায়িত্বহীনতা না হয়ে থাকে, ঠিকভাবে অনেক সময় হয়তো বাবা ঠিকভাবে দায়িত্ব পালন করেছেন, মা দায়িত্ব পালন করেনি, মা মেয়ের দোষগুলিকে লুকিয়ে রেখেছে, অথবা মা ঠিকই চেষ্টা করেছে কিন্তু বাবা অসৎ ছিল, বাবা চেষ্টা করেনি। আরে আমরাও একসময় এরকম ছিলাম, এখন অনেক অসৎ বাবা আছে আমাদের সমাজে, অনেক অসৎ মা আছে। কি বলে? আরে যৌবনকালে হয়েই থাকতো, আমরাও তো একসময় ছিলাম না, আউযুবিল্লাহ। আরে আমার ভুল হয়ে গেছে, আর তো কিছু করার নেই তওবা ছাড়া, সেই জন্য আমি ভুলের রাস্তাতে আমার ছেলে মেয়েকে সমর্থন করব, হ্যাঁ, অথবা সেই দিকে আমি ঠেলে দেবো না, মোটেই না। ওয়ানফুসাকুম, যা হয়েছে হয়েছে, এখন জাহান্নাম থেকে নিজে বাঁচো আর আহলিকুম, পরিবারকে বাঁচাও। এসব কথা অসৎ লোকদের কথা। আজকাল কিছু জানাল শিক্ষিত লোক বেদিন অসৎ, আরে হতেই পারে যৌবনকালে, নাউযুবিল্লাহ, সোশ্যাল মিডিয়াতে শোনা যায়, হতেই পারে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, এরা দায়ুস, জি, নিকৃষ্ট সমাজের।